সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের আলিপুর ঢালিপাড়ায় এক ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মূল মাস্টারমাইন্ড আলিমুদ্দিন গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার লক্ষ্মীদানি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আনারউদ্দিন গাজীর ছেলে। সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, ভোমরার ব্যবসায়ী আমির হামজার কর্মচারী শওকত আলী ও ওবায়দুল্লাহ ব্যবসায়িক কাজে গত ২৯ ডিসেম্বর সাতক্ষীরার দুটি ব্যাংক থেকে ২৩,৮৪,৫০০ টাকা উত্তোলন করেন। পরে তারা মোটরসাইকেলে ভোমরায় যাচ্ছিলেন। এক পর্যায়ে বিকেল সোয়া ৫টার দিকে আলিপুর ঢালিপাড়া এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে শওকতের মাথায় আঘাত করলে তারা মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা মেহেদী হাসান মুন্না নামের একজন ছিনতাইকারীকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বাকি ৪ ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আমির হামজা বাদী হয়ে মুন্না, রফিক, আরাফাত ও আলিমুদ্দিন গাজীকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ সুপার আরও জানান, মুন্না ইতিমধ্যে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত রোববার মামলার অন্যতম আসামি রফিককে সদর থানার কুচপুকুর এলাকা থেকে লুণ্ঠিত প্রায় ৪ লাখ টাকা সহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। অপরদিকে অপর আসামি আরাফাত হোসেন গত রোববার আদালতে আত্মসমর্পণ করেছে। সোমবার গ্রেপ্তারকৃত আসামি আলিমুদ্দিন গাজীকে আদালতে প্রেরণ ও রিমান্ডে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।